শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে। কালকে তো দিদির যেই দিদির কথা আমি বলছিলাম তোমাদের, আমার পাড়ার এক দিদি, তো কালকে অপারেশন হয়েছে। 11 ঘন্টা ধরে অপারেশন হয়েছে। তো ভীষণ একটা টেনশানের মধ্যে ছিলাম। টেনশান একটু ভয়, মানে মনের মধ্যে একটু ঈর্ষা ছিল, কিন্তু ঈশ্বরের উপরে ভরসা যথেষ্ট ছিল। তো যাই হোক, খুব ভালো অপারেশন হয়েছে। এমনভাবে মানে ওনার কি বলবো, আমরা সবাই জানি যে ক্যান্সারটা একটা খুব ভয়ানক একটা রোগ। তো আজকে আমি এক জায়গায় দেখলাম যে ক্যান্সারটা দিনকে দিন প্রচুর বেড়ে যাচ্ছে। ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ, প্রচুর মানুষ। তো বিশেষ করে মেয়েদের। তো আমি বলবো সবাই আমরা চলো সচেতন হই। আর বিশেষ করে ধরা পড়ছে 3rd 4th স্টেজে গিয়ে। হ্যাঁ, প্রথমে ফার্স্ট স্টেজে খুব বেশি ধরা পড়ছে না। তো আমি বলবো চলো আমরা সবাই একটা সচেতন হই। আমরা ক্যান্সারের যেটা টেস্ট, আমি ঠিক নামটা অতটা কিছু বলতে পারবো না, চলো সেটা করি। তাহলে আমরা ফার্স্ট স্টেজে যদি আমাদের হয়ও, সেটা ফার্স্ট স্টেজে আমাদের ধরা পড়ে যাবে। আর এই ক্যান্সারের হওয়ার এত যে বাড়ছে, তার কারণ হচ্ছে দূষিত আবহাওয়া, আর হচ্ছে নানান রকম খাবার দাবারে সবজি, নানান রকম মানে যে কোনো আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোতে রাসায়নিক ব্যবহার করা হয় বাড়ার জন্য, তাড়াতাড়ি বেশি উৎপাদনের জন্য ওইগুলো। তারপরে আরেকটা কারণ হচ্ছে মোবাইলের মোবাইলের যে রেডিয়েশনটা, সেটা। তো এটার থেকে সত্যি খুব একটা মানে খুব একটা রোগ, একটা মারণ রোগ। তো এই রোগটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি সেইগুলো একটুখানি চলো আমরা সচেতন হই। কারণ ভীষণ কষ্ট, জানো তো, ভীষণ কষ্ট। দিদিকে চোখের সামনে থেকে দেখছি, তো অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে, জানি এত কিছু এই রোগের সম্বন্ধে এত কাছ থেকে না দেখলে হয়তো বুঝতাম না এই রুগীর কষ্ট। বা ডাক্তাররা সত্যি, ডাক্তাররা আমাদের ভগবান না। নইলে ভাবো 11 ঘন্টা ধরে কত প্রাণপণ চেষ্টা করে একটা মানুষকে বাঁচানোর জন্য তারা পুরো টিম চেষ্টা করে। আর সেরকম দিদিরও কালকে করেছেন, ওরা প্রচুর চেষ্টা করেছেন। মানে আমি হয়তো বলছি, কিন্তু আমি ভাষায় বোঝাতে পারবো না যে আমাদের দিদির তো ওভারিতে ক্যান্সারটা হয়েছে। তো নিচের পোর্শনে অনেক কিছু আমাদের থাকে। আমি সবটা নাম বলছি না, বা আমি অতটা ভালোভাবে বলতেও পারবো না। তো ডাক্তার যেভাবে বললেন আর কি, যে সবগুলো থেকে রিমুভ করা, প্রচণ্ড মানে একটা চিসের ছিল। যাই হোক, সাকসেসফুল হয়েছে দিদির অপারেশান। কিন্তু আমার যেটা বলার, যে ঠিক আছে দিদি তো চলো ভালো আছে, আজকে এসেও করছে, আজকে কথাও বলছে। আজকে আমি আর যাইনি, আজকে অন্য মারা গেছে দেখতে। কারণ কালকে আমি যেহেতু আমি একমাত্র অ্যাটেন্ডার এতদিন, মানে সই সব কিছু আমার করতে হতো, সেই জন্য আমি কালকে 6টায় বেরিয়েছি বাড়ি থেকে, আর বাড়িতে এসেছি আমি 9:30 এরকম সময়। তো সেই জন্য আমি বলেইছিলাম যে যেহেতু এখন আইসিইউতে রয়েছে, আমার ওখানে সেরকমভাবে কোনো ভূমিকাও নেই। তো সেই জন্য আমি আজকে আর যাইনি, চেষ্টা করব কালকে যাওয়ার একবার। আর আমার এখান থেকে অনেকটা দূরও, টাটা মেডিকেল হসপিটাল, বিশ্ব বাংলা গেট অনেকটাই দূর। তো আমার পক্ষে যাওয়াটাও খুব হয়ে যায়। তবু যেহেতু যেতে তো হবেই। আমার নিজের দিদি থাকলে, নিজের দিদির যদি এরকম একটা রোগ হতো, আমার যদি নিজের দিদি থাকতো, তাহলে কি আমি বাড়িতে বসে থাকতে পারতাম? তো আমি একদম সেইভাবেই যাই বা করি, যে আমার নিজের দিদি যদি থাকতো আমি কি করতাম, এটাই ভেবে করি। আর তো সবসময় বলি যে না, আমি কিছু করি না,
ঈশ্বর আমাকে, মানে তোমরা অবাক হয়ে যাবে যে কিভাবে আমাকে ঈশ্বর দিদির কাছে এনে দিয়েছে। তো দিদিরও অনেক কর্মের ভালো কজ ছিল, যার জন্য দিদি নিজের লোক এই সময় কিন্তু কেউ নেই, তা সত্ত্বেও দিদি কিন্তু অনেক ভালো ভালো মানুষ পেয়েছে। আরও অনেক মানুষ যারা রামকৃষ্ণ মিশন, মঠ মিশনের সাথে যুক্ত যারা, সেরকম অনেক মানুষের সাথে কালকে আলাপ হয়েছে। দিদি যেহেতু মিশন থেকে পড়াশোনা করেছে, মানে ছোটোবেলায় মানুষ মিশনে, তো সেই জন্য অনেক মঠ মিশনের সাথে মানুষের সাথে দেখা হয়েছে। ভীষণ একটা প্রাপ্তি আমার হয়েছে কালকে, ভালো ভালো মানুষদের পেয়েছি যারা খুব ভালো, অনেক কিছু তাদের থেকে শেখার আছে। তো সত্যি আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই দিদির সাথে যুক্ত হওয়ার জন্য। আর চলো, অনেক কিছু বললাম। এমনি দিদি এখন ভালো আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। তো একদম ভালো হলে অবশ্যই তোমাদের সামনে এনে দেখাবো, কথা বলবো, এই আর কি। তো আর হচ্ছে চলো এবার আজকের টপিকে চলে আসি। কালকের টপিক নিয়েও আলোচনা করতে পারিনি। কালকে ছিল চায়ে পে চর্চা। তো চায়ে পে চর্চায় তুমি কী ধরনের আলোচনা করতে চাইবে? তো বিশেষ করে এটা কি বলো তো, এক বলে না, দিদি বলেন না, যে মূলো খায় সে মূলো ঢেকুর তোলে, সে যে সব জায়গায় মূলো ঢেকুর তুলবে। তো সেই রকমই চায়ে পে চর্চা বলতে সেটা প্রত্যেকটা মানে মানুষ, তার আশেপাশে লোকজন কাদের সাথে মিশছে, সঙ্গ, সেইগুলো ডিপেন্ড করে। তবে চায়ে পে চর্চা যদি বলে, যদি বলে কোনো আড্ডা মারছি সব বন্ধুরা মিলে, তাহলে আমাদের যে বন্ধুদের আড্ডার গ্রুপটা, সেটা আমরা সবসময় কিন্তু খুব হাসি মজা করে থাকি। আমরা কখনোই কাউকে নিয়ে মানে এই ওর কী হয়েছে, সে কী হয়েছে, এই ধরনের আলোচনা আমরা করি না। আমরা নিজেরা যে কজন রইলাম তারা আমরা আনন্দ করি বাচ্চাদের মতো করে। তো এটাই করি, চায়ে পে চর্চায় আর কিছু মানে এই ধরনের আলোচনাই করি। আর তার মধ্যেও যে যতটা যে আমরা জানি, চেষ্টা করি যে মানুষকে সেটা, তাদেরকেও সেটাই করা। যেমন ওই যে বললাম না, কথাই বেরিয়েই আসে, হ্যাঁ, যে আমরা যেহেতু মানে আমাদের বোধ একটু হলেও হয়েছে দিদির হাত ধরে, এই আমরা সকলের হাত ধরে বা ঈশ্বরের কৃপায়, যাই বলো না কেন, কারণ একটু হলেও যে বোধ এসছে, সেই বোধটা সবার মধ্যে অটোমেটিক ছড়িয়ে দিতে লাগে না, ওটা অটোমেটিক কথার সাথে সাথেই বেরিয়ে আসে। তো এটাই। আর যেটা বলছিলাম, যে আজকের টপিক হচ্ছে, দিদি দিয়েছে খুব সুন্দর একটা আমাদের গান আছে, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। মিষ্টিকে রিকোয়েস্ট করবো যে এখন যদি ভিডিও বানানো না হয়, অবশ্যই গানটা শোনাস, খুব সুন্দর একটা গান, যেবাদিকে বলবো গানটা শুনিও। হ্যাঁ, যাই হোক, এই গানটা একটা 1 নম্বর 3টে দেওয়া আছে, এই গানটা একটা। আর হচ্ছে ক্যাচ ক্যাচ আওয়াজ, দরজায় ক্যাচ ক্যাচ আওয়াজ, আর হচ্ছে একটা হঠাৎ করে কারোর গলার আওয়াজ শোনা। তো কবিতার ভিডিও দুপুরবেলা খেতে বসে বসে দেখেছি, অনেকের ভিডিও চালিয়ে দেখছি, কিন্তু হয়তো রান্না করতে করতে, হয়তো কোনো কাজ করতে করতে, তো সেই জন্য কমেন্টও করা হচ্ছে না। যাই হোক, কবিতা দেখলাম বেশ ভূতের, মানে কবিতা যেটা বলতে চেয়েছে যে এইগুলো প্রত্যেকটা 3টে জিনিসই আজকেও দিদিভাই দিয়েছে আমাদের, এই বিষয়গুলো। তো 3টে জিনিসই ভূত সংক্রান্ত রিলেটেড করে, যে বাঁশবাগানের মাথায় চাঁদের এসে, আর হচ্ছে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। তো কবিতা খুব সুন্দর বলেছে। শনিবার আগে সত্যিই আমরা দেখতাম, শনিবারে বারবেলা একটা আওয়াজ হতো। তো তখন তো সত্যি রেডিও শোনার জন্য আমরা স্নান করে রবিবার তাড়াতাড়ি করে রেডিওর সামনে কান কেটে বসে থাকতাম। সত্যি ওই দিনগুলো না একটা নস্টালজিক, মানে একটা সুন্দর দিন ছিল।
যাই হোক, আবার এখন দিনগুলো যাচ্ছে, এগুলো আবার বুড়ো বয়সে গিয়ে আলোচনা করবো যে ওই দিনগুলো সুন্দর ছিল। তো এইটাই জীবন। তো আমার সাথে ভূতের যদি বলি, আমি সত্যি বলছি আর কিছু মাথায় আসছে না। কবিতা যেটা শুনেছি ওটাই মনে হচ্ছে যে ভূতের কোনো ব্যাপার স্যাপার। তো আমি না আজ অবধি ভূতের কোনো কিছু আমি পাইনি যে গায়ে মানে বলে না অমুক জায়গা দিয়ে গেলে শরীর ভারী হয়ে যায় বা কোনো ভূতের কিছু, এসব আমি আজ অবধি পাইনি। তবে হ্যাঁ, আমি একটা জিনিস যেটা পাই সেটা হচ্ছে আমি ভীষণ স্বপ্ন দেখি, এমন এমন বিদঘুটে আমি স্বপ্ন দেখি, তোমরা মানে ওইটাতে আমি ভয় পাই। হ্যাঁ, এরকম করে উঠি। সেদিন যেমন আমি ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে আমি রীতিমতো হাত জোর করে ঠাকুরকে ডাকছি যে তুমি আমার ফ্যামিলিকে বাঁচাও, তুমি আমার ফ্যামিলিকে বাঁচাও, এরকম করে। তো জানি না, আমি এই প্রশ্নের, এই স্বপ্নের না আমার প্রশ্ন প্রচুর যে কেন আমি এরকম কেন স্বপ্ন দেখি। কোনো সময় একটা সুন্দর স্বপ্ন দেখি না যে একটা কোথাও একটা পরীর দেশে হাঁটছি, মেঘের মধ্যে হাঁটছি, এরকম নানান ধরনের। সব সময় আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি, কেন আমি জানি না। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে বলে সাহায্য করো। সত্যি আমি জানি না, আমার ভীষণ, আমি ভূতের কোনোদিন কোনো ভূতের ভয় আমি পাইনি যে কিছু আওয়াজ বা গা ভারী হয়ে যাওয়া। এমনি আমি ভয় পাই ভূতের জিনিস, ওই হ্যান ত্যান ওসব দেখতে চাই না, আমার একটু ভয় ভয়ই লাগে। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস জানি যে যে মানে ভীতু তাকেই ভূত ধরতে পারে, যে ভীতু না তাকে এসে ধরতে পারে না। আর আরেকটা জিনিস জানি যে হ্যাঁ, ভূত অবশ্যই একটা, যেরকম ঈশ্বর আছেন সেরকম ভূতও আছে, কিন্তু মানুষের থেকে বড় কিন্তু ভূত না। মানুষ মরে ভূত হয়, তো সেখানে মানুষের থেকে বড় নয়, ঠিক আছে? তো তোমার মধ্যে যদি সেই শক্তি থাকে, তুমি যদি সাহসী হও, তুমি যদি ইসে করো, আর তোমাকে ভূত কিছুই করতে পারবে না। তবে একটা মানে তো আর যদি কোনো সময় এরকম ভয় লাগেও, তাহলে সঙ্গে সঙ্গে আমি যেমন সবাইকে বলি ঠাকুরের নাম করবি, সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম করলে ওই হয়ে যায়। তবে আমি ওইটাই বললাম, আমার সবইগুলো শোনা সবার থেকে শুনে আমি যে বিশ্বাস করি না তা না। হ্যাঁ, বিশ্বাস করি, যেরকম আছে হয়তো ভয় পায় হয়তো, কিন্তু আমি কখনো নিজে ফিল করিনি যে ভূত বা এরকম কোনো শক্তি এসছে আমার পাশে বসে আছে, এরকম কিছু আমি এখনও, মানে একটা ভারী ভারী গাটা হয়েছে বা কিছু এরকম কিছু কোনো কিছুই আমি আমার নজরে আসেনি। তো এই বললাম, আর কি বলবো, এইটাই বললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।